বন্ধুরা, অন্নপূর্ণা কিচেনের তরফ থেকে আমি গৌরী চলে এসেছি বন্ধুরা নতুন একটি রেসিপি নিয়ে। তো আজকের আমি নিয়ে এসেছি তো এটা পটল মাছ। তো বন্ধুরা, এই পটল মাছ দিয়ে সিম বেগুন দিয়ে একদম পাতলা হালকা একটু ঝোল করব। হ্যাঁ, তো বন্ধুরা আপনারা দেখতে থাকুন। তো আমি পটল মাছটা আগে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। তো এখন আমি এই বেগুন আর সিম দিয়ে পাতলা করে ঝোল করব। তো বন্ধুরা, আমি এখন সিম বেগুনটা কেটে নিচ্ছি। তো বন্ধুরা, সিম বেগুন আমার কাটা হয়ে গেছে। তো এখন আমি মাছটাও ভেজে নেব এবং সবজিটাও ভেজে নেব, আপনারা দেখতে থাকুন। তো বন্ধুরা, কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি, মাছটা ভেজে নেব। তো তার আগে তো বন্ধুরা, এই মাছে লবণ থাকে। তো বন্ধুরা, এই মাছে লবণ থাকে, যার জন্য আমি অল্প করে লবণ দেব, একদম অল্প করে। তো হলুদ গুঁড়োটা বন্ধুরা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে মাখিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। তো বন্ধুরা, মাছগুলো আমার এইভাবে আমি ভেজে নিয়েছি লাল লাল করে। তো এখন এই মাছ, তো বন্ধুরা, এই মাছ ভাজা তেলের মধ্যে আমি সিম বেগুনটা ভেজে নেব। একসঙ্গে দিয়ে বন্ধুরা আমি ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, আমি একটু চাপা লাগিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন, বন্ধুরা, একটা ছোট টমেটো নিয়েছি, কাঁচা লঙ্কা 4টে, আমি 4টে দেবো না। তো বন্ধুরা, আমি 2টো দিলাম এবং একটা পেঁয়াজ দিয়েছি এবং একটুখানি আদা দিয়েছি। আর বন্ধুরা, আমি
এই ধনে জিরেটা দিচ্ছি, একটুখানি ধনে জিরে দিয়ে দিচ্ছি। তো এটাই আমি পেস্ট করে দেব তরকারির মধ্যে। তো পেস্ট করে আনছি বন্ধুরা, আপনারা দেখতে থাকুন। তো বন্ধুরা সিম আর বেগুন আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এভাবে আমি ভেজে নিয়েছি। তো বন্ধুরা আমি কড়াইতে অল্প করে একটু তেল দিয়ে দিচ্ছি। আমি কড়াইতে সাদা জিরা দিয়ে দিচ্ছি। একটা তেজপাতা দিয়ে দিলাম। মশলাটা দেখিয়েছিলাম, এটা আমি পেস্ট করে নিয়ে এসেছি। বন্ধুরা তরকারিটা আমার হয়ে গেছে, আমি ঢেলে নিচ্ছি। তো বন্ধুরা তরকারিটা আমার রান্না হয়ে গেছে। তো বন্ধুরা সিম বেগুন দিয়ে আর পটল মাছের পাতলা ঝোল আমার রেডি হয়ে গেছে। তো আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খেতে পারেন। তো বন্ধুরা আমি ভাত দিয়ে খেয়ে দেখছি কেমন হয়েছে তরকারিটা। একদম সিম্পল, খুব কম তেল মশলা দিয়েই রান্না করব। তো বন্ধুরা আমি একটু খেয়েই দেখছি ভাত দিয়ে। তো আমি এক পিস মাছ নিলাম। তো
তো বন্ধুরা দুর্দান্ত হয়েছে বন্ধুরা। আপনারা এইভাবে বাড়িতে হালকা পাতলা ঝোল রান্না করে খেতে পারেন, সত্যি বন্ধুরা খুবই ভালো হয়। তো বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ভিডিওটা দেখার জন্য অনুরোধ থাকলো আপনারা প্লিজ প্লিজ বন্ধুরা ভিডিওটা দেখুন এবং প্লিজ প্লিজ বন্ধুরা আপনারা সাবস্ক্রাইব করুন। আপনারা সাবস্ক্রাইব করলে আমার চ্যানেলটা তবে বাড়বে বন্ধুরা। তো ধন্যবাদ।